এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে। এই সেই ডালিম গাছ। আমরা এখন এই তো কবির পিতার স্মৃতি ঘরের এখানে এসেছি। ছোটবেলা থেকে আমরা বাবা মার হাত ধরে ঘুরে বেড়াতে শিখেছি, আর এখন সময় এসেছে বাবা মাকে ঘুরিয়ে দেখানোর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আব্বু আম্মুকে নিয়ে ফরিদপুরে বেড়াতে এসেছি, আর গত ভিডিওতে আমরা নদী গবেষণা ইনস্টিটিউটে ঘুরে তারপরে জসিমউদ্দিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেটা হালকা একটু দেখিয়েছিলাম। তো আজকে এই তো জসিমউদ্দিনের বাড়িতে চলে এসেছি। এই তো আমরা এখন জসিমউদ্দিনের বাড়ির সামনে। শুরুতেই দেখলেন জসিমউদ্দিনের এখানে সুন্দর একটা ছবি, আর তার পাশে যে মাঠটা দেখালাম, মাঠটা সেই কুমার নদের তীরে অবস্থিত। এই মাঠে পল্লী মেলা অনুষ্ঠিত হয়। এর আগে আমরা যখন এসেছিলাম তখন পল্লী মেলা ছিল। তো এটা আমরা এখন গেটে দিয়ে ভিতরে ঢুকতেছি। আমরা জসিমউদ্দিনের বাড়িতে ঢুকে গেলাম। আর এতে ঢোকার পরে এখানে মধুমেলা গ্যালারি, যদিও এর আগের একটা ভিডিওতে আমরা কিন্তু শেয়ার করেছিলাম। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন আর কি, তো তখন তো আব্বু আম্মু আসেনি, এ কারণে আব্বু আম্মুকে এবার নিয়ে আসলাম। আর এই যে এগুলো দেখিয়েছিলাম আসমানিরে দেখতে, যদি তোমরা সবাই চাও রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আমাদের গুণধর ছেলের একটু পর পর কিন্তু আপনারা সাউন্ড শুনতে পারবেন, কারণ ও কিন্তু মানে বাইরে গেলে খুবই ডিস্টার্ব করে, কান্না করে, জেদ করে। এটা নিয়েই আমাদের দিব্যি সবকিছু হয়ে যাচ্ছে, ঠিক মতোই চলে যাচ্ছে। আসলে কি করব, একটা বাচ্চাকে নিয়ে আমাদের বাবা মার সবকিছুই করতে হয়, রান্না খাওয়া ঘুম যতই ডিস্টার্ব হোক তাকে নিয়েই করতে হয়। আর বাইরে গেলে ঘুরতে গেলে আসলে মানে কত যে একটা মানে পেইন হয় বাবুকে নিয়ে, সেটা তো আসলে আমরা বাবা মারা ভালো মতোই জানি। সকাল থেকে সে না খেয়ে আছে, আর এই কারণে ঘ্যান ঘ্যান করতেছে। তারপরেও মানে তাকে আমরা খাওয়াতে পারিনি, জোর করেও কিচ্ছু খাওয়াতে পারিনি। তো যাই হোক, তারপরেও ঘুরতেছি, ও মজা পাচ্ছে, আবার ঘ্যান ঘ্যান করছে, এটা নিয়েই আসলে চলে যাচ্ছে সময়গুলো। আর আব্বু আম্মু এবং আমাদের ছোট ভাই সিনহা ও প্রথমবার জসিমউদ্দিনের বাড়িতে আসলো, তাই ওদেরকে ভালো মতো সবকিছু আমরা দেখিয়ে দিচ্ছি বলতে এটা বোঝাচ্ছি, কারণ এর আগে আমরা এসেছিলাম, কোথায় কি আছে আমরা তো দেখেছি, তাই ওদেরকে ভালো মতো সবকিছু দেখাচ্ছি আর বলছি এখানে এটা ওখানে ওটা। আব্বু আম্মুকে একটু বর্ণনা দিয়ে টুরিস্ট গাইডের মতো করে দেখাচ্ছি। আসলে ওনাদেরকেই ভালো মতো দেখাইছি, এ কারণেই আমরা ভিডিও ওভাবে করিনি। আর আসলে না করার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা এর আগেও এখানে ঘুরতে এসেছিলাম, সেটা বারবারই বলছি। আর আমাদের সেই একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, তাই একই ভিডিও আর দুইবার দিতে ইচ্ছে করছে না। তবে পুরো জসিমউদ্দিনের বাড়ির উপর একটা তথ্যচিত্র বলতে পারেন, সেরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে, কেউ চাইলে সেটা দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর যদি পারি তাহলে আই বাটনেও দিয়ে রাখবো। তবে জসিমউদ্দিনের বাড়িটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। এখানে আসলে আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের অনেক কিছু সম্পর্কে আমাদের আইডিয়া হবে, তার লাইফস্টাইল, তার চালচলন, তার সাহিত্য জীবনের প্রতিটা স্তরে স্তরে এখানে সজ্জিত। আগের ভিডিওতে কবির অনেক কবিতা এবং স্মৃতিগাথা আমরা শেয়ার করেছি, এখানে আর সেগুলো শেয়ার করলাম না, জাস্ট আমরা ঘুরেছি আর কি করেছি সেটাই এখানে তুলে ধরলাম। আমরা এখন এই তো কবির পিতার স্মৃতি ঘরের এখানে এসেছি। কবির পিতার স্মৃতি ঘরে আমার পিতা এটা হচ্ছে কবির কবরস্থান। কবির জন্ম 1/1/1904, মৃত্যু 14/3/1976। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে। এই সেই ডালিম গাছ, অনেক বড় একটা ডালিম গাছ। আর এই তো কবির কবর, তার সাথে তার পারিবারিক আরো কিছু কবরস্থান এখানে আছে। আর এটা হচ্ছে মেইন রোড, রোডের পাশেই কিন্তু কবরস্থান। কবির কবরস্থানের পাশে তার পারিবারিক আরো কিছু কবরস্থান আছে। এটার পাশে এখানে আসিফ মাহমুদের কবরস্থান, কবি পত্নী মমতাজ উদ্দিনের মণিমালা
কবরস্থান। এই তো আগেই বলেছিলাম আমাদের তাপসির সোনার কান্নার সাউন্ড শোনা যাবে, আসলে আগেই এর জন্য দুঃখ চেয়ে নিয়েছিলাম, আবারও দুঃখ প্রকাশ করছি। তবে কবির বাড়ির এই সুন্দর মনোরম পরিবেশে সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে, আসলে একটা শান্তির নীড়, বোঝাই যায় যে কতটা শান্তির পরিবার ছিল। আর এখানে বসে আসলে এত সুন্দর সুন্দর কবিতা রচিত হয়েছে, বোঝাই যাচ্ছে যে জায়গাটা কত বেশি সুন্দর এবং কত বেশি মনোরম। তবে গতবারের মতো এবারও আমরা জসিমউদ্দিন জাদুঘর দেখতে পারিনি, তখনও বন্ধ ছিল আর এখনো বন্ধ। আসলে চারদিকে যেরকম একটা অবস্থা, এর মধ্যে জাদুঘরও একেবারে বন্ধ করে রেখেছে, আমাদের আর ঢোকার সুযোগ হয়নি। যাই হোক, আমরা জাদুঘরের ওখান থেকে একদম সরাসরি চলে গেলাম শহরের মধ্যে। আর কোথায় খাবো সেটাই প্ল্যান করছিলাম। তো তাপসিরের আম্মু বলেছিল আমাদের প্রিয় ফারু আপু, মানে আমাদের ফরিদপুরের প্রিয় আপু ফারিয়া আপু, উনি আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন কোথায় কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো আর কোথায় খাবো সেগুলো সম্পর্কে উনি আইডিয়া দিয়েছিলেন। আপুকে অনেক ধন্যবাদ। আপুর কথা মতো এবং আমার প্রিয় কিছু কলিগ এবং পরিচিত জনদের তথ্য মতে আমরা অ্যাবলুমে চলে এসেছি। অ্যাবলুমের পরিবেশটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। আর খাবারটা কেমন সেটা খাবারটা খেয়েই বলবো। তবে একদম ফ্যামিলিকে নিয়ে এখানে এসে কোয়ালিটিপূর্ণ টাইম কাটানো এবং সেই সাথে ভালো কিছু খাবারের সান্নিধ্য পাওয়া অ্যাবলুমে এসেই পাওয়া যাবে। সারাদিন অনেক ঘোরাঘুরি করে আমরা অ্যাবলুমে এসে যেন একটা শান্তির নীড় খুঁজে পেলাম। এখানে এসে সবাই বসে আমরা যেন একটু রেস্টও নিচ্ছিলাম, সবাই একটু নিজের মতো করে নিরিবিলি সময় কাটাচ্ছি। আর বললাম তো রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো। আব্বু এসে কিন্তু নামাজ পড়েছেন এখানে, তারপরে মাথা নিচু করে ঘুমিয়েও গিয়েছিলেন একটু। আর আমাদের তাপসির বাবা তো জসিমউদ্দিনের বাড়ির ওখান থেকে আসার পথেই ঘুমিয়ে গিয়েছিল। এখানে এসে ওকে আমরা অ্যাবলুমের যে বসার যে সিট আছে সেখানেই শুয়ে দিয়েছিলাম, সে দিব্যি একটু ঘুমিয়ে নিয়েছে। আর এই তো আমাদের খাবার চলে এসেছে, আর খাবারটা কিন্তু দারুণ, খাবারের মানটাও অনেক ভালো আর খাবারের পরিমাণটাও বেশ। খাবারটা খেয়ে খাবারের রিভিউ দিচ্ছি। তো তার আগে যেটা বলবো সেটা হচ্ছে এখানকার পরিবেশ প্লাস খাবারটা দুটোই আমাদের অনেক ভালো লেগেছে, বিশেষ করে আব্বু আম্মুর ভালো লেগেছে। আব্বু আম্মু খাবার খেয়ে অনেক বেশি খুশি হয়েছেন। আমরা এখানে ফ্রাইড রাইস নিয়েছিলাম, চিকেন ফ্রাইড রাইস, আমরা 2 ডিশ চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, এটা ছিল 430 টাকা করে পার ডিশ। আর সেই সাথে আমরা চিকেন মাসালা নিয়েছিলাম। তো চিকেন মাসালা একটা প্লেটে ছিল 4 পিস, তো আমরা মানুষ ছিলাম 5 জন। তো যেটা হলো আমরা এক ডিশ নেওয়ার পরে ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের 5টা দেওয়া যাবে কিনা, তো ওনারা একটা এক্সট্রা প্রাইস ধরে আমাদেরকে 5 পিস দিয়েছিলেন। এক্সট্রা আইটেমের দাম নিয়েছিল 75 টাকা। তো আলহামদুলিল্লাহ খাবারের মান ভালো, সে তুলনায় প্রাইসটা ঠিকই আছে। আর শেষে টেস্ট করার জন্য আমরা লাচ্ছি নিয়েছিলাম, লাচ্ছিটাও একদম 10 এ 10 দেওয়ার মতো। আর একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়ে গেল, এখানে মোবাইল চার্জ জোন ছিল, যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, আমরা এখানে মোবাইল চার্জও দিয়ে নিয়েছিলাম। কিছু কিছু অংশে তাপসিরের আম্মুর ভয়েস দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমি যখন ভয়েস দিচ্ছি, মানে আমরা যখন ভয়েস দিচ্ছি ঠিক সেই সময় আমাদের বাসায় গেস্ট এসেছে আর তাপসিরের আম্মু গেস্টদের সময় দিচ্ছিলেন। আর যেহেতু আমি ফ্রি ছিলাম আর ভিডিও আপলোডও করা লাগবে, এই কারণে ভয়েসটা আমি দিয়ে দিলাম। আর আসলে প্রিয় ভাইয়া আপুরা হয়তো তাপসিরের আম্মুর ভয়েসটা মিস করে যাবেন। আর এরপরে আমরা কিন্তু অ্যাবলুমে খাওয়ার পরে রাজেন্দ্র কলেজে গিয়েছি, তারপরে আমরা ময়েজ মঞ্জিলে গিয়েছি, ধলার মোড়ে গিয়েছি এবং এরপরে আমরা শেখ রাসেল পার্কে গিয়েছিলাম। তো সেটা নিয়ে পরবর্তীতে নেক্সট ভিডিওতে হাজির হব। আসলে এক ভিডিওতে এত কিছু রাখতে পারলাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।